ভগবানের ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না। আর আমার মনে এতদিন ধরে একটা সুপ্ত বাসনা ছিল। আজকে সেই ইচ্ছাটা যে এইভাবে পূরণ হবে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। নমস্কার, আমি রিয়াস ওয়ার্ল্ডের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। দেখো, প্রত্যেক দিনকার মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল ছাদে মর্নিং ওয়াক করতে চলে এসেছি আর মর্নিং ওয়াক করে নিচ্ছি। মর্নিং ওয়াক হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু আমি এক্সারসাইজ করে নেব। আর সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা সব হয়ে যাওয়ার পরে এখন ছোট বোনকে স্কুলে দিয়ে আমিও কিন্তু আমার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর দেখো, এখন কিন্তু স্কুলে এসেও গেছি। আজ স্কুলে বাচ্চা কিন্তু অনেকটাই কম এসছে। আসলে সবাই এদিক ওদিক বেড়াতে চলে গেছে, যেহেতু মাঝখানে অনেক ছুটি ছিল। আর এখন দেখো, স্কুল কিন্তু হয়ে গেছে আর আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর বাড়িতে ফিরেই আমি, বুনু আর মা চলেছি আরেক মাসির বাড়িতে, কারণ আজকে আমার মাসির বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ আছে। তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, বাস না পেয়ে টোটোতে উঠে চলেছি। টোটোতে গেলে একটু বেশি সময় লাগে, তো কী আর করবো বলো, সব সময় তো বাস পাওয়া যায় না, তাই টোটোতে করেই চললাম। আর যাওয়ার পথে একটা দোকান থেকে মিষ্টিও কিনে নিয়েছিলাম। আর এই দেখো, এখন কিন্তু মাসির বাড়িতে চলে এসেছি। আর এখানে মায়ের দর্শন করে নিলাম, মন ভরে মাকে প্রণাম করে নিয়ে মনের যা কামনা বাসনা আছে সমস্ত কিছুই কিন্তু মার উদ্দেশ্যে অর্পণ করলাম। আর আমাদেরকে দেখে মাসি বলল যে আগে খেয়ে নিতে, কারণ এরপর নাকি ভিড় হয়ে যাবে। আর এখানে এসে আমার মামি আরও অন্যান্য আত্মীয়দের সাথে, মামাতো বোনেদের সাথে, তো অনেকের সাথেই কিন্তু দেখা হয়ে গিয়েছিল। আর এখন দেখো, আমি, মা আর ছোটো বোনও কিন্তু খেতে বসে পড়েছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চারপাশটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। তো আবারও পুজোর স্থানে চলে আসলাম। এখানে দেখো কি সুন্দর করে পুজো দিচ্ছে, দেখলেই না মনটা পবিত্রতায় ভরে ওঠে। আর মাসির বাড়িতে এই পুজোর প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। পুজো শেষে এখন সবাইকে যজ্ঞের ফোঁটা পরিয়ে দিচ্ছিল, তো আমিও একটা পরে নিয়েছি, দেখো। আর ভীষণ সুন্দর করে একদম নিখুঁতভাবে কিন্তু এখানে পুজোর জায়গা বলো, পুজোর প্রসাদগুলো গোছানো বলো, সমস্ত কিছুই কিন্তু করা হয়েছিল। আর এই দেখো, খুব সুন্দর একটা টিয়া পাখি দেখতে পেয়েছি, ওটা নাকি কথা বলতে পারে। তো আমিও একটু কথা বলছিলাম ওর সাথে, আর তার সাথে ভিডিও করেও নিচ্ছিলাম। আর এই দেখো, পুজো তো হয়ে গেছে, আর এখন মাকে না বিসর্জন দিয়ে দেবে, তো তার জন্যে সমস্ত কিছু আয়োজন করছিল। আর এখন মাকে নিয়ে যাচ্ছে। আর আমরাও এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ফেরার পথে অনেক দিন ধরেই যেই ইচ্ছেটা ছিল, তোমাদেরকে তো প্রথমেই বললাম, তো সেটা হলো যে ইসকনে যেতে ইচ্ছা করছিল। তো এই কাজ ওই কাজ, আমার সময় হয়তো মায়ের হয় না, বা বয়স হলে যা হয়, তো মায়ের নানা রকম সমস্যা হচ্ছিল, তো সেই কারণে কিন্তু আমরা কেউই হাজার ইচ্ছা সত্ত্বেও ইসকনে আসতে পারছিলাম না। আর আজকে দেখো, হঠাৎ করেই মানে মাসির বাড়ি থেকে বাড়িতে ফেরার পথেই এই ইসকনে এসে পড়লাম। তো ভাবলাম, যখন মাসির বাড়ি চলে
চলেই এসেছি, কাছাকাছি যখন ইসকন রয়েছে তাহলে যাব না কেন। আর এত সুন্দর সময়টায় আমরা ওখানে গিয়েছি যে সেখানে কিন্তু সন্ধ্যা আরতিতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। তো এইটা না আমার কাছে একটা অনেক বড় পাওনা। এইভাবে যে এত শুভ সময়ে এইখানে উপস্থিত থাকতে পারবো, তো সেটা আগে থেকে না একদমই কিন্তু ভাবতে পারিনি। আর এত সুন্দর করে এখানে সমস্ত কিছু হচ্ছিল না, মনে হচ্ছিল যে যদি এখানেই থেকে যেতে পারতাম তাহলে থেকে যেতাম। ভীষণ ভালো লাগছিল জানো তো। কিন্তু থেকে যেতে চাইলেও যে থেকে যেতে পারবো না, বাড়ি তো ফিরতেই হবে। আর দেখো এই বাড়িতে এসেও গেছি। আর আজকে কিন্তু আমার বোন আর মেঘসোনা আমাদের সাথে যায়নি, কারণ বোনের একটা গানের প্রোগ্রাম আছে। আর বোন দেখো কিন্তু সেখানে এসে গেছে, আমার ছোট বোনেরও কিন্তু তার সাথে আছে। তো ছোট বোনের গানের ভিডিওটা করতে পারিনি, তো বোনেরটাই করতে পেরেছি, সেটা দেখো। আমার মেজ বোন গাইছে আর তার সাথে পারকাশন বাজাচ্ছে আমার বাবা, আর তবলায় আছে আমাদের পাড়ারই একটা ছোট ভাই। আজকে সারাটা দিন যে এত সুন্দর কাটবে সেটা কিন্তু আগে ভাবতেই পারিনি। অনেক দিনের মনের আশা পূর্ণ হলে দেখবে একটু অন্যরকমই ভালো লাগে। আর তার সাথে সন্ধেবেলা বোনের এত সুন্দর গানের পারফরমেন্সটা আরও কিন্তু মনটা ভালো করে দিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।